হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু আর কিচেন। আমি আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমার ব্লগটা হচ্ছে আমরা মেলায় যাব সবাই মিলে। আমাদের বাসা থেকে বেশি দূরে না মেলাটা, কাছেই। এটা হচ্ছে ঢাকা গ্যান্ডারিয়া ধূপখোলা মাঠে, বিশাল মাঠ। আমি এর আগেও দেখিয়েছি, এখানে খেলাধুলা হয়। তো এখানে বৈশাখী মেলা হচ্ছে, 15 দিনের মেলা হচ্ছে। মেলায় অনেক জিনিসপত্র এসেছে, খাবারের জিনিস তো আসছেই। আর মেলায় সবসময় ভিড় থাকে। আমি সন্ধ্যার সময় গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে। তো দেখতেই পাচ্ছেন কত ধরনের খাবার উঠেছে। তারপর হচ্ছে কসমেটিক উঠেছে, জুয়েলারি উঠেছে, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এখানে। এই তো এখানে চিংড়ি মাছ ফ্রাই হচ্ছে, দোলনা এসছে। আমি পুরো ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে তা এটা অনেক বড় হয়ে গেছে ভিডিওটি। তো অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে, প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকেন মেলাটা কেমন হচ্ছে। আপনাদেরও আসতে মন চাবে এই মেলাটায়। অনেক দিনই মেলায় যাওয়া হয় না। এখানে মেলাটা বাসার কাছে, তো এই জন্য প্রতিদিনই যাওয়া হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত জিনিসপত্র উঠেছে মেলায়। আগে আমার বাপের বাড়ি মেলা হতো, ওই কাত্তিনী পূজা হতো, ওখানে অনেক মেলা বসতো। ছোটোবেলায় আমরা কত গিয়েছি, বড় হয়েও গিয়েছি, কিন্তু ছোটোবেলাটার কথা বেশি মনে পড়ে যায়। অনেক দিন বাপের বাড়ি যাওয়া হয় না, মেলায়ও ঘোরা হয় না। কাজের চাপে বাচ্চাদের নিয়ে ঘন ঘন বাপের বাড়ি যাওয়া হয় না, কোথাও যাওয়া হয় না বাসা থেকে। যেহেতু ছোট ছোট বাচ্চা, লেখাপড়া আছে, লেখাপড়া করাইতে হয়, এই জন্য কোথাও বেড়ানো হয় না। তো এই তো আমি কয়বার এসেছি, যেহেতু বাসার কাছে, তো এই জন্য কয়বার এসেছি, কিন্তু এখন ভিডিও করা হয়নি। তো আমি এই দিন ভিডিও করে নিয়ে আসছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। তো আমি এই তো এইগুলা উঠিয়েছি। একটা ভাইয়া বলছে যে যদি ভিডিও করেন তাহলে কিন্তু টাকা দেওয়া লাগবে। আসলে সে কি আমার সঙ্গে মজা করেছে না বাস্তবে বলে সেটা তো আমি জানি না। তো এই তো আমরা ঘুরে ঘুরে দেখছি মেলা। আমি বেশি কিছু কিনিনি, একটা কানের দুল কিনেছি আর 2টা ক্লিপ কিনেছি মেয়ের জন্য। মানে অনেক জিনিসপত্র উঠেছে, থালা বাটি থেকে শুরু করে কড়াই টড়াই অনেক জিনিসপত্র উঠেছে এখানে। তো দেখতে থাকেন আপনারা কেমন লাগে। আমি একটা জিনিসের এখানে দাম করছিলাম, কিন্তু অনেকটা দাম চাচ্ছে, যেহেতু মেলায় অনেক দাম চাই, কিন্তু বাইরে এতটা দাম নয়। আর আমি যেহেতু ঘরে মেয়ের জন্য একটু কেক তৈরি করি, সেই জন্য ওই ইলেকট্রিকের জিনিসটা বলছিল কিনতে, কিন্তু ওটা আমার ভালো লাগে নাই। এখানে একটা সুন্দর পুতুল উঠেছে, সুন্দর দেখতে, কিন্তু অনেক সুন্দর। আপনারা দেখেন পুতুলটা দেখতে কিন্তু অনেক সুন্দর, কিন্তু পুতুলটা দেখতে অনেক সুন্দর হলে কী হবে, পুতুলটা হচ্ছে কোনো কিছু হচ্ছে আলো টালো জ্বলে না, ওইভাবেই থাকে। এই জন্য আমার তেমন একটা ভালো লাগেনি। মেয়ের জন্য কিনতে চেয়েছিলাম, কিন্তু দামও অনেক চেয়েছে, এই জন্যে আমি কিনিনি, কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর আমার ছেলেকে নিয়ে আর মেয়েকে নিয়ে
হাজবেন্ড ওইদিকে ঘুরে বেড়াচ্ছে, আমি এই সাইডে হচ্ছে ভিডিও করছি। এখানে অনেক বঁটি, তারপরে হচ্ছে কড়াই, পিঠার ছাঁচ, অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে। কিন্তু পাওয়া গেলে এখানে অনেক দাম চাচ্ছে সব কিছুর। এই জন্য তেমন একটা আমি কিনিনি। আমি একটা কড়াই কিনতে চেয়েছিলাম, কিন্তু কড়াইটার অনেক দাম চেয়েছে। বাইরে এক রকমের দাম, মেলায় একটু বেশি দাম। শুনেছি নাকি মেলায় সবসময় একটু কম দাম হয়, কিন্তু মেলায় অনেক প্রচুর দাম চাচ্ছে। এই যে আমার মেয়েটা হেঁটে যাচ্ছে। এই যে দোলনা, দোলনায় সবাই চড়ছে। আমার বড় মেয়েটা একটু দোলনায় চড়েছিল, সে হচ্ছে অনেক ভয় পাচ্ছিল। আপনারা কখনো কি এরকম দোলনায় চড়েছেন? যদি চড়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। এখানে ভিন্ন ধরনের আচার বিক্রি হচ্ছে। আচার দেখলে পরে মুখে জল এসে যায়। এই তো দোলনায় উঠছে, ওই যে আমার মেয়েটা উঠছে, আর ভয় উপরে উঠছে, তখন ভয়তে বুকটা ধরপড় করে কাঁপছে। আমি তো মনে করছি যে ভয়ে কান্না করে না দেয়। কখনো উঠেনি, ফার্স্ট উঠেছে। পুরোটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। যে এখন ঘোরানো হয়ে গেছে, আস্তে আস্তে নামছে। তো শেষ হয়ে গেছে ঘোরানো। নেমে গেছে আমার মেয়ে। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে ভয়ে না কান্না করে দেয়। আমার নিজেরই অনেক ভয় লাগছিল।